আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের সামনে একটি হাদিস কব, 8 থেকে 15 নম্বর পর্যন্ত। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ ওয়াল ইবাদাত। 8 নম্বর হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। 9 নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। 11 নম্বর হাদিস শরীফের অর্থ 11 নম্বর হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিয়া। 12 নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতি। 13 নম্বর হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুফাতুল মুমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফের অর্থ 14 নম্বর হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যুর উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। 15 নম্বর হাদিস শরীফের অর্থ যাহা শোনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।